আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরানে 1 ঘন্টায় ইসরায়েলের 10টি যুদ্ধবিমান ভূপাতিত। এরপর রয়েছে ইরানের পর পাকিস্তান, জানিয়েছে নেতানিয়াহু। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানে 1 ঘন্টায় ইসরায়েলের 10টি যুদ্ধবিমান ভূপাতিত। মাত্র 1 ঘন্টায় ইসরায়েলের 10টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাটের এক কমান্ডারের বরাত দিয়ে এই খবর বলা হয়। গত 1 ঘন্টায় ইরানের বিভিন্ন এলাকায় 10টি ইসরায়েলি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। এদিকে ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবের অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তর হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইরান। 24 ঘন্টার মধ্যে ইরানের দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরানের এই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয়। খবর এনডিটিভির। ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডোম। মূলত এটি এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। বড় ক্ষেপণাস্ত্র তো বটেই, ক্ষুদ্র রকেটও ধ্বংস করে দেয় ইসরায়েলের আয়রন ডোম। ইহুদিদের কাছে তাদের এই আয়রন ডোম জাতীয় নিরাপত্তার গৌরবের প্রতীক। ইসরায়েলের সেই গৌরবকে এবার চূর্ণ করে দিল ইরান। সংবাদ মাধ্যম দ্য টাইমসের যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত। এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 19 সেকেন্ডের ওই ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে, তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে। ক্লিপটি শুরু হয় বিকট শব্দ বেরিয়ে আসা প্রজেক্টাইল দিয়ে, তারপর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকট শব্দে ভবনটিতে আঘাত করে। ইরানের পর পাকিস্তান, জানিয়েছে নেতানিয়াহু। ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল, এর জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরানও। মধ্যপ্রাচ্যে ক্রমেই ঘনাচ্ছে উত্তেজনার মেঘ। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মুসলিম বিশ্বের ইরান ও পাকিস্তানকে ঘিরে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারের ভিডিও আবারও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ওই সাক্ষাৎকারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল যে ইসলামী মিলিটারাইজেশনকে কেন্দ্র করে ইরান ও পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে এবং দুটি দেশই থাকতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট। নেতানিয়াহু বলেন, বর্তমান ব্যবস্থার পাকিস্তানকে অত্যন্ত সাবধানে ও দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যে তারা কী পথে বেছে নেবে। তার ভাষায়, এখনই পাকিস্তানের উচিত একটি সুস্পষ্ট ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়া। তারা কি ইরানের বিশ্বাস ও বন্ধুত্ব বজায় রাখবে নাকি আত্মরক্ষার আলাদা পথ নেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই সাক্ষাৎকারের ভিডিওটি এর মধ্যে লাখবার দেখা হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করছে। অনেকেই বলেছে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা শুরু হয়েছে তা আরও বিস্তার হতে পারে এবং সুদূর প্রসারী পরিণত হতে পারে।